কি করবো মা, তুমি ছেড়ে চলে গেলে আমার এতিম করে। আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করো। সব দোষ আমার ওই মামুর, যে আমাদের সম্পত্তিগুলো ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছে। আল্লাহ আমি ব্যথা কারে জানাবো তুমি ছাড়া? দেখি ইমরানের আসার কথা ছিল, তার সাথে শেয়ার করি, কি করব? আল্লাহ যেদিকে নিয়ে যায় দেখি। ব্যবসা বাণিজ্য খারাপ, বন্ধুটা কি পরামর্শ দেয়। কি খবর দোস্ত, খুব টেনশনে আছো নাকি? আয় দোস্ত আয়, তোরে তো অপেক্ষা করছিলাম আমি। আয়, তোর জন্য অপেক্ষা করছি, বয়। আচ্ছা, কি সমস্যা, কি তোমার এত টেনশন লাগছে কেন তোমার? আসলে দোস্ত আমি খুব সমস্যার মধ্যে। আমার মাটা মারা গেল, তুই তো জানিস। আমার সবচেয়ে বড় সমস্যা আমার মামা। সে একটা জমিখোর, তার কাছে জমি ছাড়া কিছুই চেনে না। আমার মার কিছু সম্পত্তি ছিল, সে সম্পত্তি সে নিজের নামে লিখে নিয়েছে আমার নানার কাছ থেকে। আমার নানা যখন অসুস্থ, বুঝলি বন্ধু, তখন সে নিজের নামে লিখে নেয়। এই সঙ্গে আমার মা আমার মানুষ করার জন্য টেনশনে পড়ে যায় যে আমার সন্তানটা কি করে মানুষ করব। এই টেনশনে আমার মাটা মারা গেল। আমার মামু আমাকে খুব ঠকাইয়েছে, এই জন্য তোরে ডাকলাম, তোর একটু পরামর্শ চাই আমি। পরামর্শ লাগবে তোমার? হ্যাঁ। তা তোমার মামু কি লেখাপড়াটা জানে? মামু লেখাপড়া তত জানে না, কিন্তু একটু সই দিতে পারে, নিজের নামটা সই করতে পারে, আর কিছু জানে না। তা তুমি তোমার মামুর কাছে এইসব বিষয়ে গেছো বা দেখা করছো, কথা বলছো কোনোদিন? বন্ধু আমি অনেকবার গিয়েছি আমার বাবার কাছে, কিন্তু সে আমার কোনো পাত্তাই দেয় না। সে নিজেরটাই নিজে ধরে বসে আছে, যে আমি যে তার একটা ভেগ্নে, এ কোনো পাত্তাই দেয় না বাবা। সে ও ছাড়া কিছুই চেনে না, সে জমিই চেনে, আত্মীয় স্বজন কোনো চেনে না, সে ভেগ্নে চেনে না। এই হচ্ছে আমার কাজ বাবা। তুই আমার আর একটা ভালো পরামর্শ দে বন্ধু, যাতে আমি এটা সোরা করতে পারি। তাহলে তুমি এক কাজ করো, একটা স্টাম্প রেডি করো, ঠিক আছে? এই স্টাম্পটা নিয়ে তুমি মৌরির কাছে যাও। মামুর যত সয় সম্পদ আছে ওইগুলোর দাগ নম্বর সহ, মৌজা টোজা যা আছে সব সহ একটা দলিল রেডি করো। এরপরে মামুর কাছে যে বলবা, মামু আমি তো ব্যবসা করতে চাচ্ছি, তোর সাথে যাবো, আমি সমিতির থেকে কিছু টাকা তুলতে চাচ্ছি, সেজন্য একটা অভিভাবক লাগবে যে তার স্বাক্ষর থাকবে। তুমি তো আমার মামু, তুমি গার্জিয়ান, ঠিক আছে? তুমি যদি আমার এই কাগজে একটু স্বাক্ষর করে দিতে, তাহলে আমি টাকাগুলো তুলতে পারতাম। এই বলে মামুর কাছ থেকে স্বাক্ষর করে নিয়ে সবকিছু তোর কবজায় নিয়ে নিবি, যেমন গরু তেমন মুগুর। সমিতি ছাড় হয়ে আমি তোর সাথে যাব। আচ্ছা ঠিক আছে, চল এখন উঠি। চাচা, আমি খুব জরুরি দরকারে আপনার কাছে এসেছি। আমার ছোট বোনটার বিয়ে, কিছু টাকার দরকার। আমার যে পুকুর পাড়ের ওই জমিটা আছে না, আমার ওই জমিটা বন্ধক রেখে কিছু টাকা নেওয়ার জন্য আসছি। তো যখন এসেই পড়েছো, কি আর করা যাবে, নিয়ে যাবে না। তা কত দিতে হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা আমি একটা দরকারি আসছিলাম মামা। কি দরকারে? মামা আমার তো সব শেষ, আপনি জানেন আমার ব্যবসা বাণিজ্য ভালো না মামা। তা ওই আসছিলাম, এই সমিতির স্যারইনি, সমিতির স্যার আমার একটা সই দিলে আমি কিছু টাকা তুলে আমি ব্যবসা করতে পারতাম মামা। কোন সমিতি? ওই আছে বাগাছড়া একটা সমিতি আছে, সেই সমিতি মামা। তা টাকা তুলি তুই কি করবি? মামা আমার ব্যবসায় করবো মামা, আমার তো কিছু নেই মামা। তুমি তো আমার জমিটা দিলে না, তাহলে আমার জমি দেওয়ার দরকার নেই মামা। তুমি খাও, আমি চাই আমার মামাই খাক আমার জমি, সে তো তুমি আমার মামা। তা আমার একটা সই দাও, এই সইটাই নিয়ে আমি যাই কিছু টাকা তুলে আমি ব্যবসাটা করতে পারবো না। তুই যে একবার জমি করিস, তোর যে খাওয়াই পড়াই বড় করতেছি, তাই এই জমিতে তো তোর খরচ হচ্ছে না, খালি জমি করি মাথা নষ্ট করিস। মামু তোমার জমি আমার দিতে হবে না মামু, তুমি আমার মামু, আমার খাওয়াই দাওয়াই মানুষ করেছ মামু। এই ঋণ আমি শোধ করতে পারবো না জীবনও, আমার মাটাও শোধ করতে পারবে না। তুমি আমার শুধু শেষ উপকার টুকান করো মামু। আমার একটা সই দিয়ে, আমার কিছু টাকা নেই, আমি খাই একটু করি, কেমনি খাই, বেকার না ঘুরে ব্যবসাটা করি মামা। এখানে একটা সই দিলে হবে না মামা।
তা কত টাকা তুলবা? মামা 50,000 মামা। এই নিচে দুটো সই দিলে হবে না? এই সত্যি সমিতির টাকা তুলবি তো নাকি? মামা তুমি আমার মামা না মামা, সমিতির টাকা মামা। আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনার বন্ধু আছে না পাশে, ও তো লেখাপড়া ছিল, ওর পরে জেনে নিয়েন। আপনি সইটা দেন, স্যার ব্যস্ত খুব, আরো অন্য জায়গায় যাবে। এই আর কোন জায়গায় দেবো? মামা আরে কিনারটা মামা। হ্যাঁ। মামা জীবনে ভুল অনেক করেছি মামা, ক্ষমা করে দিও মামা। আসি মামা, আবার দেখা হবে ইনশাল্লাহ, তোমার ভাগ্নের সাথেই দেখা হবে, এই যে দেখ, খুব টাকা ভালো হবে। তাড়াতাড়ি টাকা তুলি রে, বাড়ি আসিস। মামা দাওয়াত তো করবানি মামা। আচ্ছা ঠিক আছে। খাসির মাংস দেবো মামা, আমার মার্ডার মেরে ফেলিস না মামা, টেনশনে তোমার জন্য খাসির মাংস আছে। এই বেশি বড় কথা বলিস তুই। খাসির মাংস দেবো মামা, মাথা বড়। চাচা, আপনি কিসে সই দিয়েছেন জানেন? আপনি এটা তো জমির দলিল, আপনি তো জমির দলিলে সই দিয়েছেন। কি? আমি না জেনে জমির দলিলে সই দিছি? ও আল্লাহ, এ কি সর্বনাশ! আমি লেখাপড়া জানিনি, আর এই ধোকাবাজি আমার বেগনি আমার সাথে করলো। হে আল্লাহ, এ তো আমার পাপের ফসল, আমার পাপের ফসল, আমার পাপের ফসল। এ জানো কুদ্দুস মিয়া, আমি আমার বাপের কাছ থেকে আমার বোনের ফাঁকি দিয়ে আমি জমি লিখে নিছি। আমার বোনের ফাঁকি দিয়ে সে জমি আমার নামে লিখে নিছি, আমার চাচার ফাঁকি দিয়ে আমি জমি লিখে নিছি। আজকে সেই আল্লাহ সঠিক বিচারটা করে দিল, আমি সেই ফাঁকির মধ্যে পড়ি, আমার কাছ থেকে আজকে জমি আমার ভেগ্নে লিখে দিল। আমি তো পথের ভিখারি, আমি নিচ্ছ, আমার আমার আর কিচ্ছু নেই, আমি পথের ফকির। এখন আমি কি এ আল্লাহ, এ তুমি সঠিক বিচারটা করিস। আমি আমি এখন কোথায় যাব? আমি আমি কার কাছে যাব? আমার তো ভিডিও নেই, আমার থাকার জায়গা না। আমার একটাই পথ, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। ভেগ্নের কাছে ক্ষমা চেয়ে দেখি অন্তত থাকার জায়গাটুকু ফিরে নিয়ে যায় কিনা। আমি 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 মহা পাপ করেছি, আমার মতো এই ভুল কেউ করবেন না। কারণ আমি জমির অন্ধ, সম্পদের লোভে অন্ধ হয়ে গেছিলাম, পরকালকে ভুলে গেছিলাম, আল্লাহকে ভুলে গেছিলাম। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব এবং ভেগ্নের কাছে যাই, দেখি আমার